আল্লাহ তাআলা এই স্লোগান এমন প্রমাণ করছে, ৭১-এর মুক্তিযুদ্ধের সময় তোমার আমার ঠিকানা পদ্মা যাবো না, আল্লাহ ভালো করে দেবে। হাজার 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 মানুষ এই নদীতে ভাসছে, হাজার হাজার সব গড় বাড়ি দুই আগুনে জ্বলছে। এই জন্য এদাকে স্লোগান দেওয়া যায়, স্লোগানের কিন্তু একটা দাম আছে। আমরা একটা স্লোগান দিয়ে নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, মুহাম্মাদুর রাসূলুল্লাহ, নারায়ে রিসালাত, ঈদে মিলাদুন নবী, সফল হোক সফল হোক, ঈদে মিলাদুন নবী, আজকের মাহফিল, নারায়ে তাকবীর। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহি ওয়া কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা। আম্মা বা'দু ফাকাদ ক্বালা আল্লাহু তাআলা ফী কালামিহিল মাজিদ ওয়া আনিল ফুরকানিহিল হামীদ। وقال رسول الله صلى الله عليه وسلم: لا يؤمن أحدكم حتى أكون إليه أحب إليه من والده وولده والناس أجمعين. وقال الله تعالى في كلامه المجيد: قد نرى تقلب وجهك في السماء فلنولينك قبلة ترضاها فول وجهك شطر المسجد الحرام إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. صلى الله عليه وسلم. صلى الله على محمد. صلى الله وسلم. नहीं है दुनिया में मिसाले मोहम्मद, जमाने खुदा है कमाले मोहम्मद। सल्लल्लाहु अलैहि वसल्लम। सल्लल्लाहु अलैहि मुहम्मद। सल्लल्लाहु अलैहि मुहम्मद की आमद सिराजन मुनीरा बमुमीन काफिर बशीरन नज़ीरा। सल्लल्लाहु अलैहि मुहम्मद। सल्लल्लाहु अलैहि वसल्लम। सल्लल्लाहु अलैहि मुहम्मद। सल्लल्लाहु अलैहि بلغ العلا بكماله حسنت جميع خصاله. صلوا عليه وآله. بلغ العلا بكماله
আমাদের মতো মহা পাপী গুনাহগার বান্দাদেরকে দুনিয়ার ভিতরে অসংখ্য অগণিত গাফিল বান্দাদের ভিতর থেকে আমাদের মতো মহা পাপী বান্দাদেরকে দুনিয়ার ভিতরে সর্বশ্রেষ্ঠ মজলিস, কোরআন হাদিসের আলোচনার মজলিস, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সম্পর্কে আলোচনার মজলিস, দুনিয়ার ভিতরে সবচেয়ে উত্তম পবিত্র শ্রেষ্ঠ জায়গা মসজিদে আমাদেরকে আসার বসার মতো তৌফিক দান করেছেন, কবুল করেছেন। এই জন্য সে মহান আল্লাহ তাবারাকা ওয়া তাআলার দরবারে শুকরিয়া আদায় করি, আলহামদুলিল্লাহ। আর আমরা শুকরিয়া আদায় করছি যে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে কোনো রকম দোয়া ছাড়া, কোনো রকম দরখাস্ত ছাড়া, কোনো রকম চাওয়া ছাড়া আমাদেরকে বিনা দোয়ায়, বিনা আশায়, বিনা চাওয়ায় দুনিয়ার ভিতরে সর্বশ্রেষ্ঠ উম্মত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হিসেবে আমাদেরকে মনোনীত করেছেন, কবুল করেছেন। এই জন্য সেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে শুকরিয়া আদায় করি, আলহামদুলিল্লাহ। দুনিয়ার ভিতরে সর্বশ্রেষ্ঠ উম্মত হল উম্মতে মুহাম্মাদী, ঠিক না? এই উম্মতে মুহাম্মাদী হওয়ার জন্য বিগত দিনে অনেক নবী রাসূলগণ দোয়া করেছে, কিন্তু আমরা তো উম্মত হয়েছি, কিন্তু আমরা কি আল্লাহর কাছে দোয়া করছি যে আল্লাহ আপনি আমাদেরকে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মত বানান? এই দোয়া আমরা করছি? আমরা কেউই করি নাই। কিন্তু আল্লাহ তাআলা না দোয়া করা সত্ত্বেও আল্লাহ আমাদেরকে তিনি নিজ গুণে আমাদের কবুল করেছেন। সম্মানিত হাজিরিন, এই দুনিয়ার ভিতরে সর্বশ্রেষ্ঠ মানুষ হল মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ইবলিস শয়তান দুনিয়া তিনবার প্রবর্তন করেছে বা তিনবার বেজা করেছে। বলেন তো ইবলিস শয়তানের বেজা আমাদের জন্য ভালো খবর না খারাপ খবর? হ্যাঁ, ইবলিস শয়তান কামনা করেছে বা তার বেজা সে অখুশি, এইটা আমাদের জন্য ভালো খবর না খারাপ খবর? আমাদের জন্য ভালো খবর। আর ইবলিস শয়তান খুশি, এইটা আমাদের জন্য ভালো খবর না খারাপ খবর? আমাদের জন্য খারাপ খবর। তো ইবলিস শয়তান দুনিয়াতে তিনবার কান্না করেছে, মানে কষ্ট হয়েছে, মন খারাপ করেছে, বেজার হয়েছে, তিনবার কাঁদছে, অজর চলে ফিরেছে। এই তিনবার কেঁদেছিল। তার প্রথমবার হইল যখন তাকে আল্লাহ তাআলা জান্নাত থেকে বের করে অভিশপ্ত হিসেবে দুনিয়া নিক্ষেপ করেছে, তখন ইবলিস শয়তান কাঁদছে। এরপরে ইবলিস শয়তান ক্রোধ করেছে। তিন নম্বরটা হইল যখন আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতুল ফাতিহা অবতীর্ণ করেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন নাযিল করেছেন। সময় লাগবে কত বছর জানা আছে আমাদের? আমরা জানি কোরআন নাযিল হতে কতদিন সময় লাগবে? 23 বছর। মাশাআল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 63 বছরে ইন্তেকাল করেছেন, আর 40 বছর বয়স থেকে নবুয়ত পেয়েছেন। তাহলে 40 বছর থেকে 63 বছর, 23 বছর হয় না? এই 23 বছর সময় লেগেছে কোরআন নাযিল হতে। তো বিভিন্ন প্রেক্ষাপটে যখন যে সময় যতটুকু প্রয়োজন হয়েছে তখন নাযিল করেছে। কিন্তু পূর্ণাঙ্গ সূরা হিসাবে সর্বপ্রথম আল্লাহ নাযিল করেন সূরাতুল ফাতিহা। এই সূরাতুল ফাতিহা হইল উম্মুল কোরআন বলা হয়। পুরো কোরআনের নির্যাস এই সূরাতুল ফাতিহা। এই সূরাতুল ফাতিহা হলো শিফা। এই সূরাতুল ফাতিহার অনেক ফজিলত আছে, আমরা ওদিকে নাই গেলাম। ওই ফাতিহা সূরা যখন অবতীর্ণ করা হয় তখন ইবলিস শয়তান কান্না করেছে। কারণ এই সূরার ভিতরে অনেক 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 অসংখ্য ফজিলত উম্মতে মুহাম্মাদের জন্য রয়েছে। ইবলিস শয়তান ক্রোধ করেছিল যখন এই দুনিয়ার ভিতরে সর্বশ্রেষ্ঠ মানব, সর্বশেষ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ার বুকে যখন তিনি অবতীর্ণ হয়েছেন, দুনিয়ার ভিতরে যখন তিনি জন্মগ্রহণ করেছেন,
তখন ইবলিস শয়তান অজর ধরে কেঁদেছিল। সেই জন্য কেঁদেছিল, ইবলিস শয়তানকে যখন আল্লাহ দুনিয়ায় জান্নাত থেকে বের করে দিয়েছেন, ইবলিস শয়তান যখন জান্নাত থেকে দুনিয়ায় অবতীর্ণ হয়েছে, তখন আল্লাহ রাব্বুল আলামিনের কাছে অভিযোগ করেছে, হে আল্লাহ, আপনি যে আদমের জন্য, যে মানুষের জন্য আপনি আমাকে দুনিয়া প্রেরণ করেছেন, জান্নাত থেকে বের করে দিয়েছেন, আমি আপনার নিকট ওয়াদা করলাম এই মানুষ দিয়া আপনার জাহান্নামকে আমি ভরে দেব, এদেরকে দাগা দিয়ে সব পথ থেকে বিচলিত করে আমি আপনার জান্নাতকে ধরে, জান্নাত থেকে দূর করে জাহান্নামকে আমি ভরে দেব। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, قال أنظرني إلى يوم يبعثون। আল্লাহর কাছে ইবলিস শয়তান বলল, হে আল্লাহ, আপনার এই আদম সন্তান দুনিয়াতে কতদিন বেঁচে থাকবে? আল্লাহ বললেন, কিয়ামত পর্যন্ত। তখন আল্লাহ রাব্বুল আলামিন ইবলিস শয়তানের তার কাছে দোয়া করল যে, হে আল্লাহ, যতদিন এই দুনিয়ার বুকে মানুষ থাকবে ততদিন আপনি আমাকে হায়াত দান করুন। আল্লাহ বললেন, আমি তোমার দোয়া কবুল করব। যখন আল্লাহ রাব্বুল আলামিন ইবলিস শয়তানের দোয়া কবুল করল, তখন ইবলিস শয়তান বলল, আপনি সাক্ষী থাকুন, এই আদম সন্তানকে আমি ধোঁকা দিয়ে আমি সব পথের ডানে থাকবো, সব পথের বামে থাকবো, আমি আপনার বান্দাদের পিছনে থাকবো, আমি আপনার বান্দাদের সামনে থাকবো। এক কথা, চতুর্দিক থেকে আমি আপনার বান্দাদেরকে ধোঁকা দিয়ে জাহান্নাম পূর্ণ করে দেব। নাউযুবিল্লাহি মিনাশ যালিক। আল্লাহ বললেন কি জানেন? ইবলিস শয়তান, তুমি সারা জীবন এইভাবে একজন বান্দাকে ধোঁকা দিয়ে গুনাহ করাবা, আর ওই বান্দা যখন আমার কাছে এসে খালেস ভাবে তওবা করবে, আমি এক মুহূর্তে তার জীবনের সব গুনাহ মাফ করে দেব। সুবহানাল্লাহ। হযরত আদম আলাইহিস সালাম দুনিয়া ফিরে দিতে হয়েছে, তার অপরাধের জন্য, গুনাহ মাফ করার জন্য কেঁদেছে কত বছর বলতে পারি আমরা? 307 বছর বা 50 বছর, যেটাই হোক, বছরটা গুরুত্বপূর্ণ নয়, তবে 307 বছর বিভিন্ন রেওয়াজ রয়েছে, এত বছর পুরাতন করেছে। আদমের যদি 307 বছর লাগে, একটা ওটা তো গুনাহ নয়, যেহেতু তিনি নবী ছিলেন, এটা হলো একটা ভুল। এরপরে নবী হিসেবে তার ওইটাই অনেক বড়। সেই জন্য যদি 307 বছর পুরাতন করতে হয়, তো আমরা 307 বছর তো হায়াতই পাই না, তাহলে আমাদের গুনার পরিমাণ কত আর আমাদের কাদাবারে কত বেশি? আমাদের গুনার পরিমাণ কত আর সেই অনুযায়ী আমাদের কাদা পরিমাণ কত? যদি তার 307 বছর লাগে, তাহলে আমাদের গুনাহ বেশি না? সম্মানিত হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিন আদম আলাইহিস সালাম গুনাহ মাফ করার জন্য 360 বছর লেগেছিল। 360 বছর পরে তার স্মরণ এসেছে, জেনে এসেছে, তার মনে পড়ল জান্নাতে থাকাকালীন সময় জান্নাতের দরজায়, জান্নাতের কপালে আরশে মুআল্লায় কালিমাতুত তাইয়্যিবা, কালিমাতুশ শরীফার আল্লাহ রাব্বুল আলামিনের নামের পাশে একজন নাম ছিল, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিনের নামের পাশে একটা নাম ছিল, সেই নামটা ছিল মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই নামটার কথা তার স্মরণ হলো, তিনি মনে মনে ভাবলেন, আল্লাহর সাথে, আল্লাহর পাশে যে নামটি লেখা, এই নামটা নিঃসন্দেহে একটি পবিত্র, বরকতময় পবিত্র নাম। এই লোকটা নিঃসন্দেহে আল্লাহ রাব্বুল আলামিনের প্রিয়। আমি এই নামের ওসিলা দিয়ে আল্লাহর কাছে দোয়া করে দেখি। এই মনে করে হযরত আদম আলাইহিস সালাম আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে দোয়া করলেন যে, হে আল্লাহ, আপনার আরশে মুআল্লায় আপনার নামের পাশে আমি একটি নাম লেখা দেখেছি, সেই নামটা হলো মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ওই নামটি, ওই ব্যক্তি নিঃসন্দেহে আপনার একজন প্রিয় মানুষ। ওই নামের ওসিলায় আপনি আমার জীবনের গুনাহগুলি মাফ করেন, আমার ভুলকে ক্ষমা করে দিন। আল্লাহ রাব্বুল আলামিন নাযিল করলেন, হে আদম,
তবে এই নামটি কোথায় পেলেন? আদম আলাইহিস সালাম বললেন, এই নামটি আপনার আরশে মওলায় কালিমাতুশ শরীফার আপনার নামের পাশে আমি লেখা রেখেছি। আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, 360 বছর নয়, আমি যখন তোমাকে জান্নাত থেকে দুনিয়ায় বের করে দিয়েছি, ওই সময় যদি তুমি এই নামের ওসিলা দিয়ে আমার কাছে ক্ষমা চাইলে, আজকে 360 বছর পরে নয়, আমি ওই সময় তোমার গুনাহগুলি মাফ করে দিতাম। সুবহানাল্লাহ। তো আমরা এমন এক নবীর উম্মত হয়েছি যে আদম আলাইহিস সালামের গুনাহ মাফ করাইতে, অপরাধ মাফ করাইতে 360 বছর লেগেছে। আর আমাদের 360 বছর লাগে না, আমাদের জন্য হুকুম ভিন্ন। সেই হুকুমটা কি? উম্মতে মুহাম্মাদি যদি একবার খালেস দিলে তওবা করে, তাহলে তওবা করার সাথে সাথে ওই মুহূর্তে, ওই সেকেন্ডে আল্লাহ তাআলা বান্দার গুনাহ মাফ করে দেয়। সুবহানাল্লাহ। তো ইবলিস শয়তান রাসূলের আগমনে এই জন্য কেঁদেছে যে আমি সারা জীবন 70 বছর 80 বছর একটা বান্দাকে ধোঁকা দিয়ে বিপদে ফেলাইলাম, এই 70 বছর পরে যখন ওই বান্দা ভুল বুঝতে পেরে আল্লাহর দরবারে ফিরে আসবে আর আল্লাহর কাছে ক্ষমা চাইবে, আমার 70 বছরের ধোঁকা দেওয়ার মাধ্যমে পাহাড় পরিমাণ গুনাহগুলি আল্লাহ মুহূর্তে মাফ করে দেবে। কারণ আমার 70 বছরের সাধনা সব ধ্বংস হয়ে যাবে মাত্র একটা মুহূর্তে। এই মুহূর্তে এই জন্য ধ্বংস হয়ে যাবে যেহেতু এই ব্যক্তি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মত। সুবহানাল্লাহ। তো আমরা রাসূলের উম্মত হওয়ার জন্য আমাদের আল্লাহ তাআলা বিশেষ একটা ফজিলত বরকত দিয়েছেন। সেটা হলো কি? মুহূর্তের ভিতরে তওবা আল্লাহ কবুল করে নেন। এইরকম সুযোগ অন্য কোনো নবীর ছিল না। তো এই জন্য ইবলিস শয়তান আমাদের নবী যখন জন্মগ্রহণ করেছে তখন সে তরুণ করেছে। আমরা কি ইবলিসকে খুশি করতে চাই না আল্লাহকে খুশি করতে চাই? আল্লাহ। তো এই জন্য আল্লাহ তাআলা বলছেন, ইন্না শাইতানা লাকুম আদুউউম মুবিন, নিঃসন্দেহে নিশ্চয়ই শয়তান হলো তোমাদের প্রকাশ্য শত্রু। সম্মানিত হাজিরিন, এই দুনিয়ার ভিতরে আমাদেরকে যত নিয়ামত আল্লাহ দান করেছেন, সবচেয়ে বড় নিয়ামত হল মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত হাজিরিন, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি না হতেন, আল্লাহ যদি তাকে না বানাতেন, তাহলে দুনিয়ার আসমান জমিনের কোনো কিছুই বানাইতে পারে। সম্মানিত হাজিরিন, বর্তমান জামানার একটা ফিতনা ফাসাদের জামানা। তো রাসূলকে নিয়েও অনেক ইখতিলাফ, রাসূলকে নিয়েও মানুষ মতবিরোধ করে। না, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের মতবিরোধের জায়গা নয়, তিনি হলেন আমাদের মহাব্বতের জায়গা। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি না বানানো হতো তাহলে কোনো কিছু সৃষ্টি করা হতো না। আপনাদের একটা প্রশ্ন করি যে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মূল্য বেশি না কাবা শরীফের মূল্য বেশি? কার দাম বেশি? মাসালা না জানি আপনি আমাদের কাছে কি মনে হয়, কাবা শরীফের দাম বেশি না রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাম বেশি? আমি আপনাদেরকে একটা হাদিস শুনাই, এরপরে আপনারা বলবেন যে কার দাম বেশি। যখন মক্কা বিজয় হয় তখন হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনারা জানেন কাবা শরীফে কয়টা মূর্তি ছিল? 3-7টা না। ওই সময় কিন্তু এই যে আমাদের স্ট্যান্ডার্ড ক্যালেন্ডার ছিল না, তারা বছর বলতো কাছে জানেন, প্রতিদিন একটা মূর্তি পুজো করত। ওটা তো সিরিয়াল সাজানো, 360টা মূর্তি সিরিয়াল সাজানো না, ওরাও প্রতিদিন একটা করে মূর্তি পুজো করত, সিরিয়াল বাই সিরিয়াল। তো যখন 360টা শেষ হতো তখন বুঝতো যে আমার একটা বছর শেষ হয়েছে। তো ওরা মূর্তি পুজো দিয়ে বছর শুরু করতো আর মূর্তি পুজো দিয়ে বছর শেষ করতো। হারাম কাজ দিয়ে বছর শুরু হইতো, হারাম কাজ দিয়ে বছর শেষ হইতো, যে বর্তমান জমানায় মানুষ করে না। এই যে ইংরেজি নববর্ষ, ইংরেজি 31st ইয়ার নাকি বলে না, 31শে ডিসেম্বর আমল করে না, অর্থাৎ বছরের শেষ বিভিন্ন বছরের শুরু আমল করে। একটা বছর শুরু করে হারাম দিয়া, ওরা আবার মূর্তি পুজো দিয়ে, আর আমরা করে কি দিয়া? কোভিডে পুজো। নাউযুবিল্লাহি মিন যালিক। হযরত নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই মূর্তিকে ভেঙে পরিষ্কার করে নামাজের জায়গা তৈরি করলেন। এরপর হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে
হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে হযরত নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নির্দেশ দিলেন যে আযান দাও। তো বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আযান দেব কোথায়? আপনি জানেন যে উঁচু জায়গায় আযান দেওয়া সুন্নাত। তো বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, কোথায় আযান দেব? তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কাবার ছাদে উঠে আযান দাও, একটা উঁচু জায়গা নয় এই জন্য। তো বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, কাবা হলো পবিত্র জায়গা, এটা কি পাড়া দেওয়া যায়? একটু মনে মনে বাঁধে না, পবিত্র জায়গা পাড়া দেওয়া যায়? হযরত নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে সাহাবারা প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কাবা শরীফ একটা পবিত্র জায়গা, আল্লাহ তাআলার ঘর। এই ঘরকে আমরা পা দ্বারা পাড়া দিতে পারবো, পা দ্বারা এই কাবা শরীফের ছাদে গিয়ে উঠতে পারবো। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এই কাবা শরীফের চেয়েও একজন ঈমানদারের মূল্য আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে অসংখ্য অগণিত গুণে বেশি। সুবহানাল্লাহ। তাহলে কাবা শরীফের মূল্য যদি ঈমানদারের চেয়ে কম হয়, অর্থাৎ কাবা শরীফ একজন ঈমানদারের মূল্য যদি কাবা শরীফের চেয়ে বেশি হয়, তাহলে দুনিয়ার সমস্ত ঈমানদার মিলে কি রাসূলের সমান হবে? তাহলে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মূল্য কাবা শরীফের চেয়ে বেশি। সম্মানিত হাজিরিন, কাবা শরীফ আমাদের কাছ থেকে বর্তমানে কত দূরে? প্রায় ৫,৫০০ কিলোমিটার দূরে, ঠিক না? আমরা এরপরও এতদূর বসেও কাবা শরীফকে সম্মান করি না করি না? করি। কিভাবে করি? আমরা কি পশ্চিম দিক ফিরে, অর্থাৎ কাবা শরীফের দিকে ফিরে প্রস্তাব পায়খানা করি? করি না, ভালো। এমনকি কাবাকে পিছনে ফিরে কি আমরা প্রস্তাব পায়খানা করি না। কাবা শরীফ ৫,০০০ মাইল দূরে, সেখানে বসে যদি আমরা কাবা শরীফকে এখনো সম্মান করতে পারি, তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাম ধরে কাবা শরীফের চেয়ে বেশি হয়, তার কি আমরা সম্মান করবো না? তাতে কি কাবা শরীফ এত দূরে যদি আমরা সম্মান করতে পারি, মহাব্বত করতে পারি, তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি তার চেয়ে বেশি সম্মান পাইতে পারেন না? এগুলো হলো মহাব্বতের জায়গা, এটা মাসালার জায়গা না। এগুলো আপনার এই বিতর্ক করা যাবে না। এই জন্য আউলিয়া ইকরাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তারা এই সালাতটা সম্মানে, এতে রাসূল উপস্থিত হওয়া লাগে, এটা মহাব্বতের জায়গা, এটা বিতর্কের জায়গা নয়। সম্মানিত হাজিরিন, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম না হলে কি আমরা এই দুনিয়া আসতে পারতাম? পারতাম না। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হলো আমাদের সম্পদ, আমাদের দলিল, আমাদের শক্তি। আমাদের যদি রাসূল না থাকতেন, তো এই দুনিয়ার বুকে আমাদের মতো মুসলিম জাতি বলে কিছু থাকতো না। তার ওসিলায় আমরা আছি। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শক্তিতে বরকতে আমরা আছি। যদি তিনি না থাকতেন, আমাদের অস্তিত্বই থাকতো না। রাসূলের ওসিলায় আমরা আছি। সম্মানিত হাজিরিন, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেন, শুধুমাত্র আমরাই তার জন্য উম্মত নয়, শুধুমাত্র আমাদের জন্য রহমত নয়। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার আলোচনা শুধুমাত্র আমরাই করি না, বরং হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আলোচনা এই দুনিয়ার বুকে যখন তিনি আসেন নাই তখন ছিল। সকল নবীর উম্মতেরা হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে চিনত। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলা হয়েছে, ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। এটা একটা এমন একটা গুরুত্বপূর্ণ আয়াত, যেটা স্বর্ণের অক্ষরে লিখতে পারবো আমরা। সম্মানিত হাজিরিন, এই আয়াতটা কোরআন শরীফে আছে না নাই? আছে। কোরআন শরীফ এখনো আছে না নাই? আছে। কোরআন শরীফে এখনো আছে। কোরআন শরীফ কিয়ামত পর্যন্ত থাকবে। কোরআন শরীফে আয়াতটাও আছে। এই আয়াতের হুকুম কি রহিত করা হয়েছে? তাহলে কোরআন শরীফে আয়াতটা এখনো আছে, রহিতও করা হয় না। তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের জন্য রহমত এখনো আছে না নাই? আছে। সম্মানিত হাজিরিন, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের জন্য তিনি যখন দুনিয়ায় আগমন করেছেন, বিগত দশায় তিনি ছিলেন রহমত। তিনি
যখন দুনিয়া আসেন না তখন ছিলেন তিনি রহমত, আর যখন তিনি দুনিয়ায় এখন নাই এখনো তিনি আমাদের জন্য রহমত। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আমি চারটা ভাগ করেছি। একটা হলো দুনিয়ার সৃষ্টি হয় নাই তখন ছিলেন তিনি আমাদের জন্য রহমত। দুনিয়ার সৃষ্টি হয়েছে আমাদের নবী আসেন না তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের জন্য রহমত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ায় জন্মগ্রহণ করেছেন, নবুয়ত পান নাই তখন তিনি রহমত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবুয়ত পেয়েছেন তখন আমাদের রহমত। এখন তিনি নাই এখনো তিনি আমাদের জন্য রহমত। এটা কেমন আপনাদেরকে আমি কয়েকটা হাদিস বলে বুঝাতে পেরেছি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন মহাগ্রন্থ আল কোরআনে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে বলেন ওয়া ইযা আখাযাল্লাহু মিসাকান নাবিয়িনা লামা আতাইতুকুম মিন কিতাবিন ওয়া হিকমা সুম্মা জাআকুম রাসূলুন মুসাদ্দিকুন লিমা মা'াকুম। এই দুনিয়া যখন আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করেন নাই, এই দুনিয়ার ভিতরে যখন কোন মানুষ আল্লাহ পাঠান নাই, নবী রাসূল পাঠান নাই, শুধুমাত্র রূহের জগতের রূহগুলি বানিয়ে আল্লাহ রূহের জগতের সমস্ত নবী রাসূলগণের রূহকে একত্রিত করলেন। আল্লাহ রাব্বুল আলামিন রূহের জগতের সমস্ত রূহগুলোকে নবী রাসূলের রূহগুলোকে একত্রিত করে আল্লাহ রাব্বুল আলামিন ওয়াদা দিলেন ওয়াইদা আখাযাল্লাহু মিসাকান নাবিয়িনা, আমি নবীগণের কাছ থেকে ওয়াদা নিলাম যে আপনি আমার পরে আখাযাল্লাহু মিসাকান নাবিয়িনা মা আতাইতুকুম মিন কিতাবিন ওয়া হিকমা, তোমাদের নিকটে এমন একজন নবী তোমাদের ভিতর থেকে এমন একজন রাসূল পাঠানো হবে সুম্মা জাআকুম রাসূলুন মুসাদ্দিকুন লিমা মা'াকুম, যার পরে আর কোন নবী দুনিয়ার বুকে আসবেন এমন একজন নবী পাঠানো হবে। এই ওয়াদা নিলাম। আর যখন তিনি তোমাদের ভিতরে আগমন করবে তখন তোমরা তার অনুসরণ করবে, তার অনুকরণ করবে। দুনিয়া বানানো হয় নাই, রূহের জগৎ। তো সমস্ত নবী রাসূলগণের রূহকে একত্রিত করে আল্লাহ ঘোষণা দিয়েছেন আমি একটা নবী পাঠাবো, একটা রাসূল পাঠাবো, তিনি হবে শেষ নবী। তিনি যখন যাবে তখন তোমরা সকলে তার অনুসরণ করবে। সুবহানাল্লাহ। তাহলে আমাদের নবী দুনিয়ার সৃষ্টি হয় না তখনও কি রহমত, তখন তিনি নবী, তখনও তিনি কি রহমত। এখন পর্যন্ত দুনিয়া আগমন তো দূরের কথা, মানুষই পাঠানো হয় নাই। আল্লাহ রাব্বুল আলামিন আমার নবীর আলোচনা করতেছেন কখন কেবল রূহ সৃষ্টি করেছেন, সে রূহের জগতে আল্লাহ বলতেছেন যে আমি একটা রাসূল পাঠাবো, শেষ জামানার রাসূল। তোমরা যদি তাকে পাও রাসূলুন মুসাদ্দিকুন লিমা মা'াকুম লা তু'মিনুনা বিহি ওয়া লা তানসুরুনা, অবশ্যই অবশ্যই তার প্রতি তুমি ঈমান আনবে। আর কি করবে? ওয়া লা তানসুরুনা, তাকে সহযোগিতা করবে। আর তিনি যখন আগমন করবে তোমাদের রিসালাত বাতিল হয়ে যাবে। বাতিল বুঝেন? অর্থাৎ আগের নবী রাসূল যখন বলছে আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাথে সাথে আগে সব বিধান কি বাতিল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসার সাথে সাথে তোমরা কাকে সহযোগিতা করবে, লা তানসুরুনা, এই কথা বলা হয়েছে রূহের জগতে কত কোটি কোটি বছর আগে, সেটা জানা। সম্মানিত হাজিরিন, এরপরে যখন দুনিয়ার বুকে আল্লাহ মানুষ পাঠালেন, আদম আলাইহিস সালামকে পাঠালেন, মানুষ পাঠালেন। এই মানুষকে সমস্ত নবী রাসূলগণের কাছে যত কিতাব পাঠানো হয়েছে সমস্ত কিতাবে বলা হয়েছে আমি একজন সর্বশেষ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পাঠাবো। তোমরা যখন ওই নবীকে পাবে তখন তোমরা ওই নবীকে বিশ্বাস করবে। ওই রাসূলকে যখন তোমরা পাবে তখন ওই রাসূলের প্রতি তোমরা ঈমান আনবে। হযরত মুসা আলাইহিস সালাম তার জামানায় একজন যুবক ছিল, যে যুবক ডাকাতি করত, চুরি করত, বদমাইশি করত।
হয়েছে, বিরক্তি হয়েছে, এত পরিমাণ বিরক্ত হয়েছে। এই লোকটা একদিন একটা রোগে মারা গিয়েছে। মারা যাওয়ার পর এলাকাবাসী ওই লোকটাকে, ওই যুবক ছেলেটাকে, যুবক লোকটাকে ধরে একটা ডাস্টবিনের ময়লার ভিতরে ফেলে দিয়ে এসেছে। ওই সমাজের ভিতরে মানুষ যেভাবে মানুষকে যেভাবে মাটিতে বইতে দেওয়া হয় নাই, মানুষ এমন কাজ করে যে মানুষের উপরে এখন ওই লোকটার জায়গায় মানুষ থাকতে পারত। তো যখন মারা গেছে মানুষ খুবই রাগে তারে ডাস্টবিনে ফেলাই দিয়েছে। এমন একটা জায়গায় ফেলাই দিয়েছে যেখানে মানুষ দুর্ভোগ, ওইখানে ফেলাই দিয়েছে। এইটা কোন সময় কথা? হযরত মূসা আলাইহিস সালামের জামানার কথা। তো মূসা আলাইহিস সালামের কাছে আল্লাহ ওহী নাযিল করলেন যে অমুক রূপে একটা লোক মারা যাওয়ার পরে মানুষজন তাকে ওই কূপে, ওই ডাস্টবিনে ফেলাই দিয়ে আসছে। তুমি গিয়ে তাকে উদ্ধার করো, তাকে পরিষ্কার করে সুন্দর করে কাপড় করে জানাজার ব্যবস্থা করো। তো মূসা আলাইহিস আল্লাহ মানতেই হবে। মূসা আলাইহিস সালাম সেরকম করলেন। এরপরে আল্লাহ হুকুমটা না মেনে উপায় নেই। তো এরপরে যেহেতু মূসা আলাইহিস সালাম আপনারা জানেন তিনি আল্লাহর সাথে কথা বলতেন, তো তিনি সৎকার করে জানাজার করে মাটি দেওয়ার পরে আল্লাহর কাছে জিজ্ঞেস করলেন, হে আল্লাহ, যেই লোকটা এত অপরাধ করত, মানুষকে জ্বালাইত, মানুষ তার দ্বারা থাকতে পারত না, চুরি করতো, ডাকাতি করত, এই লোকটা এমন কি কাজ করছে যে কাজে আপনি একজন নবীকে ওহীর মাধ্যমে জানানোর প্রয়োজন করেছে যে আপনি তার জানাজা করেন? একটা আল্লাহর পক্ষ থেকে ওহী নাযিল হওয়া, এটা তো চাকরিখানি ব্যাপার নয়। এটা কি যেমন তেমন ব্যাপার যে আল্লাহ ওহী নাযিল করছে? আর তাও একজন জলিল কদর শ্রেষ্ঠ নবী মূসা আলাইহিস সালামের উপরে, তো তার ফজিলত, এত ফজিলত, এত মর্যাদা, যার দুনিয়ায় মোটেও মর্যাদা নাই, কিন্তু আপনার কাছে এত বড় মর্যাদা হইল কারণ আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন, হে মূসা, দুনিয়ার ভিতরে সে যতই অন্যায় করুক না কেন, দুনিয়ার ভিতরে সে যত বড়ই খারাপ কাজ করুক না কেন, সে এমন একটা কাজ করেছে, তাওরাত কিতাবের ভিতরে তোমার কাছে যে আমি তাওরাত কিতাব নাযিল করেছি, এই তাওরাত কিতাবের ভিতরে বিভিন্ন বর্ণনা রয়েছে। এই তাওরাত কিতাবের ভিতরে প্রায় প্রতি পৃষ্ঠায় হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নাম রয়েছে। কার নাম? মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নাম। এই যুবকটা যখনই তিলাওয়াত করতে গিয়ে আমার শেষ নবী, আমার মাহবুব, আমার হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নাম আসতো, তখন সে ওই নামটির উপরে চুমু খেত, মহব্বতে চুমু খেত। আমি তার এই মহব্বতটাকে এত গ্রহণ করেছি যে আমার প্রিয় হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে ভালোবাসে, তাকে মহব্বত করে। এমন একজন ব্যক্তি তার দিনে করে পৌঁছে যাবে, আমি এইটা বরদাস্ত করতে পারলাম না। সে যতবারই গুনাহ করুক না কেন, আমার হাবিবের মহব্বতের ওসিলায় আমি তার জীবনের সমস্ত গুনাহগুলি মাফ করে দিলাম। আমি এই মহব্বতের বরকতে সে যে দুনিয়া অপরাধগুলো করছে, এই অপরাধগুলি মাফ করে দিয়েছে। সম্মানিত হাজরিন, তাহলে রাসূলের প্রতি মহব্বত হলো গুনাহ মাফ করা পন্থা। রাসূল কিন্তু আসে নাই, রাসূল কি জামানা মূসা আলাইহিস সালাম কাছে কত হাজার হাজার বছর আগে, আমার নবী অনেক বছর আগে। তো সেই সময় এক মানুষ আমার নবীর উসিলা দিয়া ক্ষমা পাইছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়া আসে নাই, কিন্তু আমার নবীর উসিলা দিয়ে আদম আলাইহিস সালাম ক্ষমা পেয়েছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসে নাই, তখন সমস্ত নবীদের আলোচ্য বিষয় ছিল মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সকলে আলোচনা করতে আমার নবীকে নিয়ে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল
যদি তোমরা আমার নামকে স্মরণ করো তাহলে আমি তোমাদেরকে স্মরণ করব। তোমরা এমন একটা মজলিসে বসে আমাকে স্মরণ করো, তার যে উত্তম মজলিসে বসে আমি তোমাদেরকে স্মরণ করব। আল্লাহ তাআলা আমার জিকির করো, আমার আলোচনা করো। তোমরা যদি এমন একটা মজলিসে বসে তোমরা আমার আলোচনা করবে, আমি তোমার আলোচনা তার যে উত্তম মজলিসে বসে করব। সাথে সাথে আল্লাহ বললেন সূরাতুল ইনশিরাহের ভিতরে আল্লাহ বললেন ওয়ারাফা'না লাকা যিকরা। আল্লাহর জিকিরের ক্ষেত্রে বললেন তোমরা বেশি বেশি করে আমার জিকির করো, তাহলে কিভাবে আমিও তোমাদেরকে স্মরণ করব। আর রাসূলের ক্ষেত্রে আল্লাহ বললেন আমি আপনার সম্মানকে, আলোচনাকে, মর্যাদাকে অসংখ্য অগণিত ভাবে উঁচু করে দেব। কত উঁচু করেছি, কত উঁচু করেছি যে উঁচুর সীমানা নেই। অর্থাৎ আপনার আলোচনা যে মজলিস হবে সেই মজলিস হবে আল্লাহর রহমত, আপনার আলোচনা হবে ইবাদত। সম্মানিত মুমিন, আল্লাহর জিকিরের সাথে আল্লাহ তাআলার জিকিরের সাথে আল্লাহ রব্বুল আলামিন তার হাবিবের আলোচনাকে তুলনা করেছেন। আল্লাহ তাআলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আল্লাহ তাআলা হাবিব, আর ইব্রাহিম বলেন আল্লাহ তাআলা খলিল। হাবিবের খলিলের ব্যাখ্যা কিন্তু জানেন। খলিল হলেন ওই ব্যক্তি যিনি আল্লাহকে খুশি করার জন্য ইবাদত করেন। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ রাব্বুল আলামিন বলেন তোমার প্রিয় সন্তানকে আল্লাহর জন্য কুরবানি করো। আল্লাহ রাব্বুল আলামিন খুশি করার জন্য, আল্লাহ তাআলাকে রাজি করার জন্য তিনি নিজ সন্তানকে কুরবানি করার জন্য নিয়ে গিয়েছেন। এইটাকে বলা হয় কি খলিল। আমরা যে ইবাদত করি আল্লাহ রাজি খুশি করার জন্য, আল্লাহর রাজি খুশি করার জন্য। আর হাবিব বলা হয় এমন ব্যক্তিকে যাকে যিনি ইবাদত করেন আল্লাহর খুশি করার জন্য নয়, বরঞ্চ আল্লাহ তাকে খুশি করার জন্য কাজ করেন। সুবহানাল্লাহ। অর্থাৎ ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহ তাআলা খুশি করার জন্য চেষ্টা করেছে, আর আল্লাহ তাআলা নিজে রাসূলকে খুশি করার জন্য কাজ করেছে। তার উদাহরণ কি? সম্মানিত হাজিরিন, বাইতুল মুকাদ্দাসে থেকে হিজরতের পরে 16 মাস হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি নামাজ পড়তেন। ইসলামের প্রাথমিক কেবলা ছিল কোথায়? বাইতুল মুকাদ্দাস না? হিজরতের পরে প্রায় 16 মাস, প্রায় 1.5 বছর পর্যন্ত হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই বাইতুল মুকাদ্দাসের দিকে প্রতিদিন নামাজ পড়তেন। তাহলে কেবলা ছিল কোথায়? বাইতুল মুকাদ্দাস। মদিনা থেকে দক্ষিণে হইল বাইতুল্লাহ, কাবা শরীফ। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মনে মনে চাইতো যে আমি যদি একটু আমার বাইতুল্লাহ কাবা শরীফের দিকে ফিরে নামাজ পড়তে পারতাম। এটা তার মনের একটা ইচ্ছা, কিন্তু কখনো আল্লাহর কাছে তিনি দোয়া করেন নাই। আমার মাঝে মাঝে তিনি আসমানের দিকে তাকাইতেন। এই জন্য তাকাইতেন যে আল্লাহ তাআলা এরকম কোনো অভিনয় করে না, এই জন্য তিনি মাঝে মাঝে আসমানের দিকে তাকাইতেন। কিন্তু আল্লাহ তাআলার কাছে কখনো হাত তুলে মোনাজাত করেন নাই। আল্লাহ রাব্বুল আলামিন রাসূলের কাছে ওহী নাযিল করলেন। সূরাতুল বাকারায় 2 পারার প্রথম পৃষ্ঠায় আল্লাহ এই আয়াতটি নাযিল করলেন। قد نرى تقلب وجهك في السماء। يا رسول আপনি আসমানের দিকে তাকাইতেছেন, বারবার তাকান। আপনার তাকানো আমি দেখতে পেরেছি, আমি জানি আপনি আসমানের দিকে কেন তাকান। ফাওয়াল্লি ওয়াজহাকা শাতরাল মাসজিদিল হারাম। আপনি আপনার মনে যেই দিকে চেয়েছে ওই কিবলার দিকে আপনি ঘুরে তাকান, ওই কিবলার দিকে আপনি ফিরান। ফাওয়াল্লি ওয়াজহাকা শাতরাল মাসজিদিল হারাম ওয়া হাইসুমা তাকাল্লাবু ওয়াজহুকা ফিস সামা ফালানুওয়াল্লিয়ান্নাকা কিবলাতান তারদাহা। আপনি আসমানের দিকে তাকাইতেছেন, আমি দেখতে পেরেছি, আমি আপনি যেই দিকে
দিকে কেবলা হলে আপনি খুশি হবেন, যে দিকে কেবলা হলে আপনি রাজি হবেন, আপনার মন সন্তুষ্ট হবে, আমি ওই দিকে আপনার কেবলা ফিরিয়ে দেব। সুবহানাল্লাহ। আপনি খুশি হবেন যেই দিকে কেবলা করলে, আপনি যেদিকে কেবলা করলে খুশি হবেন, আমি ওই দিকে আপনার কেবলা বানাই দেব। সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন আমার রাসূলের খুশির জন্য কাজ করেছে। এইটাকে বলা হয় কি? হাবিবুল্লাহ। হাবিবুল্লাহ বলা হয় এমনকি খলিলুল্লাহ হলো রাসূল হলেন আশিক, আল্লাহ হলেন মাশুক। আর হাবিবুল্লাহ হলো রাসূল হলেন মাশুক, আল্লাহ হলেন আশিক। অর্থাৎ রাসূল যাতে খুশি, আল্লাহ তাতে খুশি। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলার কাছে রাসূলের দোয়া করার প্রয়োজন হতো না, শুধু তিনি মনে স্থির করতেন, ওইটি আল্লাহ কবুল করে দিতেন। সম্মানিত হাজিরিন, আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আল্লাহ ইয়াজিদুকা ইয়াতীমান ফাআত ওয়াজাদাকা দাল্লান ফাহাদা ওয়াজাদাকা আইলান ফাআওয়ানা فأما اليتيم فلا تقهر وأما السائل فلا تنهر। সম্মানিত হাজিরিন, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি খুশি হবেন, ফাতারদা, আপনাকে আল্লাহ পাক রব্বুল আলামিন এমন জিনিস দান করবেন যাতে আপনি খুশি হবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, মা রাদ্দা রাব্বুকা মা ক্বালা ওয়াল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা ওয়ালা সাওফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। ওসিলেই আল্লাহ আপনাকে এমন জিনিস দান করবে যে জিনিসটাকে সম্মানিত হাজিরিন, তাহলে আমার নবী হলো এমন নবী, আমার নবী হলো এমন নবী যাকে আল্লাহ খুশি করার জন্য কাজ করেছেন। সম্মানিত হাজিরিন, তাহলে আমার নবী হলেন এমন নবী, এত সম্মানিত নবী যাকে আল্লাহ তাআলা খুশি করেছেন। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি যখন দুনিয়ার বুকে অবতীর্ণ হয়েছেন, জন্মগ্রহণ করেছেন, এই দুনিয়ার বুকে যত মানুষ আসে, জন্মগ্রহণ করার সাথে সাথে ওয়া ওয়া করে কাঁদেন, কিন্তু আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন একজন নবী, মা আমিনা বলেন, আমার সন্তান যখন দুনিয়ার বুকে ভূমিষ্ঠ হয়েছে, তখন আমি আমার সন্তানকে দেখেছি সিজদায় অবনত হয়ে রয়েছে। তিনি দুনিয়া এসেছে সিজদারত অবস্থা। দুনিয়ার বুকে যখন কোন সন্তান জন্মগ্রহণ করে, ওই সন্তান থাকে উলঙ্গ, ওই সন্তানের গায়ে কোনো জামা কাপড় থাকে না। কিন্তু আমার নবী, আপনার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি জন্মগ্রহণ যখন করেছেন, তখন তার গায়ে ছিল জান্নাতি পোশাক। তিনি ছিলেন সিজদারত অবস্থায়, তার লজ্জা স্থান দুনিয়ার কেউ থাকে নাই, এবং খতনা করা অবস্থায় আল্লাহ তাআলা তাকে দুনিয়ায় পাঠিয়েছেন। আমাদের দেশে মুসলমানি হয় ৬-৭ বছর বয়স হলে, আমার নবীর ৬-৭ বছরে যদি মুসলমানের করার প্রয়োজন হতো, তাহলে নবীর লজ্জা স্থান মানুষ দেখত, এতে রাসূলের মর্যাদার হানি হতো। কিন্তু আপনার নবী, আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দুনিয়ার বুকে ভূমিষ্ঠ হয়েছেন। খতনা করা অবস্থায় আল্লাহ পাক রব্বুল আলামিন নিজ কুদরতি হাত দ্বারা তার খতনা করার ব্যবস্থা করেছেন। মা আমিনা বলেন, আমার সন্তান যখন সিজদারত অবস্থায় জন্মগ্রহণ করেছেন, এই দুনিয়ার বুকে সমস্ত মানুষ যখন জন্মগ্রহণ করে, তখন ওয়াও ওয়াও বলে কাঁদে, কিন্তু আমার সন্তান ওয়াও ওয়াও বলে কাঁদে নাই, বরং সে এই কথা আমি নিজ কানে শুনেছি, সে বলতেছিল
আলাইহি ওয়াসাল্লাম আমাদের নাজাতের জন্য তিনি ক্রন্দন করেছেন। সম্মানিত হাজিরিন, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুধু জন্মের সময় নয়, সারা জীবন উম্মতের জন্য তিনি কেঁদেছেন। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে একবার খুঁজে পাওয়া যাইতেছিল না, সে যেন কোথায় গেছে। খুঁজতে 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 দেখা যায় একটি পাহাড়ের পাদদেশে রয়েছে। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন, কোথাও রাসূলকে পাওয়া যাইতেছিল না। খুঁজতে খুঁজতে পাহাড়ের পাদদেশে একজন রাখাল দেখা যাইতেছে, কিছু ছাগল চড়াইতেছে। ওই রাখালকে জিজ্ঞেস করা হলো, আমাদের নবীকে তুমি দেখছো কিনা? ওই রাখাল বলল, তোমার নবীকে আমি তো তোমার নবীকে চিনি না, কিন্তু এই পাহাড়ের গুহার ভিতরে এমন একজন ব্যক্তি রয়েছে যিনি 3 দিন পর্যন্ত ওইখানে বসে কান্নাকাটি করতেছে কি না কি যেন বলতেছে। আর ওই লোকটার কান্নার কারণে আমার যত সফর হয়েছে, মুখ রয়েছে, ঘেরা রয়েছে, এই 3 দিন পর্যন্ত আমার উট ছাগল ঘেরায় কোনো কিছু খাবার গ্রহণ করে না। আপনার কাছে অনুরোধ করলে দয়া করে ওই লোকটাকে ওখান থেকে উঠিয়ে নিয়ে যান। যদি আপনি তাকে ওখান থেকে উঠিয়ে না নেন, তাহলে আমার ছাগল, আমার উট, আমার পালের কোনো কিছুই কোনোদিন হাসি মুখ দেবে না। সম্মানিত হাজিরিন, আমাদের তাবারকের ব্যবস্থা হইতেছে। তো যেহেতু তাবারকের ব্যবস্থা হইতে একটু সময় দরকার, তো আমরা এখনই শেষ করব। আমরা এখন ইনশাআল্লাহ শেষ করব। আমরা মিলাদের দোয়ার মাধ্যমে শেষ করব। যারা বাহিরে ঘোরাফেরা করতেছি, খুব দ্রুত ভিতরে আসি, নির্ধারিত টাইমের ভিতরে ইনশাআল্লাহ আমরা শেষ করব। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী নিয়ে, তার বরকত নিয়ে কিছু কথা বলতেছিলাম। তো যাইয়া দেখে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 3 দিন পর্যন্ত খাওয়া নেই, লওয়া নেই, তিনি কান্নাকাটি করতেছেন। রব্বি হাবলি উম্মতি, হে আল্লাহ আমার উম্মতকে ক্ষমা করুন, হে আল্লাহ আমার উম্মতকে ক্ষমা করুন। তো এটা দেখে আল্লাহ পাক রব্বুল আলামিন অভিযোগ করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি কাঁদবেন না, আপনি যাতে খুশি হন, আপনি যাতে খুশি হন হাসরের ময়দানে সেটাই করা হবে। আপনি বেজার হবেন এরকম কোনো কাজ করা হবে না। তাহলে হাসরের ময়দানে রাসূলের উম্মত জাহান্নামে যাইবে, এটা দেখলে কি আমার রাসূল কষ্ট পাইবে না খুশি হবে? কষ্ট পাইবে। তা আল্লাহ কি বলছেন, আপনি কষ্ট পান, আপনি বেজার হন এরকম কোনো কাজ করা হবে না, বরং আপনি যাতে খুশি হন সেটাই করা হবে। অর্থাৎ হাসরের ময়দানে আপনার কোনো উম্মত জান্নাতে, জাহান্নামে গেলে রাসূল কষ্ট পাবে, জান্নাতে গেলে উম্মত রাসূল খুশি হবে। অর্থাৎ আপনার উম্মতকে আপনার সুপারিশের মাধ্যমে জান্নাতে দেওয়া হবে। সুবহানাল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হাসরের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে সুপারিশ করার সুযোগ দান করবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে সুপারিশ করার সুযোগ দেবেন। আমাকে আল্লাহ তাআলা এমন কিছু বাক্য শিখিয়ে দেবেন, ওই বাক্য দুনিয়াতে আমাকে আল্লাহ শিখান নাই। হাসরের ময়দানে আমি বাক্যগুলো দ্বারা আল্লাহর প্রশংসা করতে থাকবো। এরপরে যখন আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে বলবেন, আপনার যত উম্মত রয়েছে ওই উম্মতকে বাছাই বেছে আপনি জান্নাতে নিয়ে যান। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, লক্ষ লক্ষ কোটি কোটি মানুষের ভিতরে আপনার যে উম্মত এমন বুঝবেন, এই উম্মত কি খালি আমরা, আল্লাহ আছে না, বুঝবেন কেন? হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যদি 1000 ঘোড়ার ভিতরে একটা চাঁদ কপালওয়ালা ঘোড়া থাকে, ওই ঘোড়াটাকে খুঁজে বের করা কঠিন হয় না সহজ হয়? আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, সহজ হয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার উম্মতেরা 5 ওয়াক্ত
নামাজের জন্য ওযু করেছে, 5 ওয়াক্ত নামাজ আদায় করেছে, এই আমার উম্মতের একটা চিহ্ন থাকবে, ওই যারা 5 ওয়াক্ত নামাজের জন্য ওযু করেছে, নামাজ আদায় করেছে, ওই উম্মতের 5 ওয়াক্ত নামাজি উম্মতের হাত পা ওযুর স্থানগুলো হাসরের ময়দানে জ্বলজ্বল করে জ্বলতে থাকবে। আর ওটা দেখেই আমি আমার উম্মত চিনতে পারবো এবং ওটা দেখেই আমি আমাদের তাদের জন্য সুপারিশ করবো। হাসরের ময়দানে আমার নবীর সুপারিশ ব্যতীত আমার উম্মত, পিছনের কোন উম্মত একটা চুল পরিমাণ জায়গা সামনে অগ্রসর হতে পারবে না, পারবে না, পারবে। এখন বলেন তো, হাসরের ময়দানে আমার রাসূলের সুপারিশ ছাড়া কি জান্নাতে যাওয়া যাইবে? যাইবে। এখন আমার নবীর সুপারিশ পাইতে বলে কি করতে হবে? নামাজ পড়তে হবে। নামাজ ছাড়া রাসূলের সুপারিশ পাওয়া যাইবে? যাইবে। সম্মানিত হাজিরিন, আজকে আমরা ঈদে মিলাদুন নবীতে উপস্থিত হয়েছি। নিঃসন্দেহে রাসূলের মহব্বত আমাদের ভিতরে আছে। আমি যতক্ষণ কথা বলছি, আমি যদি আজকে আওয়ামী লীগের কথা বলতাম, এখানে একজন মানুষ পাওয়া যায় না, যাইতো সব ওই ঢাকা থেকে কেউ মারাই শুরু করতে যে আমরা রাজনীতির কথা বলতে, তারপরে বলাইনি। তো আপনারা মনোযোগ দিয়ে শুনেছেন, কারণ কি? রাসূলের মহব্বত, কোরআনের মহব্বত, আল্লাহর মহব্বত। কারণ আমি যা বলছি রাসূলের কথা বলছি, আর আপনারা আসছেন এই রাসূলের কথা শুনতে। আপনারা রাজনীতির কথা শুনতেও আসেন না, আমি বলতেও আসেন না, বললেও আপনার হাতে থেকে। তাহলে রাসূলের মহব্বত আমাদের সকলের আছে, অবশ্যই আছে। এই মহব্বতের দাবি কি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। রাসূলের মহব্বতের দাবি হলো রাসূলের সুন্নাতের উপর আমল করা। রাসূলের মহব্বতের দাবি কি? সুন্নাত। যে ওই ব্যক্তি আমাকে মহব্বত করে যে আমার সুন্নাত অনুযায়ী চলে। সম্মানিত হাজিরিন, সর্বশেষ যে কথাটা আপনার কাছে আমি বলবো, আমি বড় কোনো আলেম মানুষ না, সাজানো গোছানো সবচেয়ে আমি পারি না দিতে। তো আপনারা ডাকছেন, আমি আসছি। আল্লাহ যা বলাইছেন সেটাই আমি বলছি, আল্লাহ যা তৌফিক দিয়েছেন সেটাই আমি আপনাদেরকে বলছি। সর্বশেষ যে কথাটা আপনাদেরকে বলবো, যেটা না বললেই না, সেটা হলো আমরা কি সবাই জান্নাতে যাইতেছে? একটু হাত লাগাই বলে নারায়ে তাকবীর। আমরা কি জান্নাতে যাইতে চাই? আল্লাহ সবাইকে কবুল করুন। জান্নাতে যাওয়ার একটা টিকিট বলতে দেব, বলবো? সবাই একটু বলেন তো, জান্নাতে যাওয়ার টিকিট বলবো? আমরা সবাই শুনতে চাই ইনশাআল্লাহ। জান্নাতে যাওয়ার টিকিট শুনুন। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি আমাকে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে সাহাবাগণ জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনাকে আমরা দেখেছি, মহব্বত করেছি, দেখে দেখে আমল করেছি, কিন্তু আপনার পরে এই দুনিয়ার ভিতরে যে উম্মত ঘুরে আসবে তারা তো আপনাকে দেখে নাই, তাহলে তারা কেমনে নাজাত পাইবে? হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমার পরে আমার উম্মতেরা যদি যেই ব্যক্তি আমাকে স্বপ্নের ঘরে হযরত পায় থাকে, অথবা জীবদ্দশার যে হালতে হোক আমাকে যদি কোনো ব্যক্তি দেখে, ওই ব্যক্তির জন্য জাহান্নাম হারাম, জান্নাত ওয়াজিব। কি বলছি? রাসূলকে যদি কোনো ব্যক্তি স্বপ্নে দেখে, বিভিন্ন হালতে দেখতে পারে, সর্বনিম্ন রাসূলকে যদি কেউ স্বপ্নে দেখে, স্বপ্নেও যদি কেউ রাসূলকে দেখে, ওই ব্যক্তির জন্য জান্নাত ওয়াজিব, জাহান্নাম হারাম। সুবহানাল্লাহ। তাহলে জান্নাতে যাওয়ার টিকিট পাইছেন? জান্নাতে যাওয়ার টিকিট কি? রাসূলকে স্বপ্নে দেখা। যদি কেউ রাসূলের একবার দেখতেই পারেন, জান্নাতের টিকিট হয়ে গেছে। তাহলে রাসূলকে স্বপ্নে দেখতে হলে কি করতে হবে? হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এক সাহাবী এসে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আরজ করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার পিতা আপনার উপর ঈমান এনেছে, কিন্তু সে অসল অন্ধ, চোখেও
আপনাকে না থাকতেও পারে না, কিন্তু আপনাকে সে মহাব্বত করে। সে আপনার সাথে দেখা করতে চাই, সুখে দেখে না, দেখা করবে না, সুখে দেখে না, দেখা করতে দেখতে পারবে না, কিন্তু তার বড় আশা যে আপনাকে দেখবে। তো ছেলেকে পাঠাই দিয়েছে, তুমি আমার মনের কষ্টটা দিয়া রসুলকে বলো, দেখি সে কি বলে। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই ছেলেকে বললেন, তোমার পিতাকে গিয়ে বলো সে যেন আমার উপরে বেশি বেশি করে দরুদ পড়ে, তাহলে সে আমাকে দেখতে পারবে। সুবহানাল্লাহ, চোখ নেই, হাঁটতেও পারে, দেখার কোনো সুযোগ আছে, কিন্তু তাকে দেখার সুযোগ পদ্ধতি রসুল বলে দিয়েছেন, সেটা কি? দরুদ পড়া। তাহলে আমরা পাইলাম রসুলকে স্বপ্নে দেখা মানে কি? জান্নাতের টিকিট পাওয়া। আর রসুলকে স্বপ্নে দেখার পরে আমল কি? দুরূদ শরীফ পড়া। আজকের এই ঈদে মিলাদুন নবী মাহফিলে এই নিয়তটি করা যাবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যখন কোনো বান্দা রসুলকে সালাম দেয় বা দুরূদ পড়ে, তখন ওই ব্যক্তির নাম সহ, পিতার নাম সহ রসুলের দরবারে উপস্থাপন করা হয়। অমুকের ছেলে অমুকে আপনার প্রতি এটা দুরূদ করছে। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমি তার দুরূদ শুনি এবং তার জন্য দোয়া করি। দুরূদের অনেক ফজিলত রয়েছে, কিন্তু সময় কম, আমি এই কথাটা বলার জন্যই আপনাদেরকে বলছি। তো আজকে কি নিয়ত করা যাবে যে আমরা বাকি জীবনে যতদিন দুনিয়া বেঁচে থাকবো, আমার জীবন থেকে যেন এমন একটা দিন না যায় যেই দিন আমার নামটা রসুলের দরবারে উপস্থাপন করা হয় নাই। নিয়ত করা যাবে? এমন একটা দিন যেন আমার জীবনে না যায় যেই দিন আমার নামটা রসুলের দরবারে উপস্থাপন করা হয় নাই, অর্থাৎ আমার নামে একটা দুরূদ পেশ করা হয় নাই। যেই রসুল সারা জীবন আমার জন্য কাঁদছে, ওই রসুলের জন্য একটা দুরূদ পাঠানো যাবে না? অবশ্যই যাবে। নিয়ত করা কি যায় না? আমরা প্রতিদিন রসুলকে স্বপ্নে দেখার একটা আমল আপনাদেরকে বলে যাচ্ছি। প্রতিদিন ইশার পরে 100 বার দুরূদ শরীফ পড়ুন। কোন দুরূদ? আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন নাবিয়্যিল উম্মি ওয়া আলিহি ওয়া সাল্লিম। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন নাবিয়্যিল উম্মি ওয়া আলিহি ওয়া সাল্লিম। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন নাবিয়্যিল উম্মি ওয়া আলিহি ওয়া সাল্লিম। এই দুরূদ শরীফ যদি আপনি প্রতিদিন ঘুমানোর আগে ইশার করে পাঠ করেন, আল্লাহ তাআলা যদি কখন ভালো করে, তাহলে আপনার 40 দিনের ভিতরে রাসূলের জিয়ারত নসিব হবে। 40 দিনের ভিতরে যদি না হয়, সারা জীবন করবেন। এখানে আপনাদেরকে আমি একটা মাসালা বলে রাখি, রাসূলের শানে দুরূদ শরীফ পড়ার মূল লক্ষ্য উদ্দেশ্য কিন্তু রাসূলের জিয়ারত নয়, মূল লক্ষ্য উদ্দেশ্য হলো রাসূলের মহব্বত তৈরি করা। এরপরে আল্লাহ খুশি হলে রসুলের জিয়ারত দিতে পারে। রসুলের মহব্বত, রসুলের মহব্বত হলো কি? গুনাহগার। রসুলের মহব্বত কি? গুনাহগার। ওই যে মুসা আলাইহিস সালাম লোকের কথা বললাম না, যে আল্লাহ তাআলা এত পাপী হওয়া সত্ত্বেও গুনাহ করছে কেন? তার নামটা সুমু খাইছে এই জন্য। আমরা তো রসুলের নামে সুমুই খাই না, শুধুমাত্র সুমু খাই না, বরং তার সিরাত অনুযায়ী আমরা কারণ না, রসুলের কথা, আমরা তো রসুলের সুন্নাত অনুযায়ী করি, রসুলের সুন্নাত লেবাস করি, নামাজে রসুলের সুন্নাত। তাহলে আমরা রসুলের তো মহব্বতও করি, তার অনুযায়ী আমলও করি। ওই ব্যক্তি অপকর্ম করার পরে খালি মহব্বতে যদি নাজাত পায়, আমরা মহব্বত করি, আমলও করি, আমরা কি নাজাত পাবো না? অবশ্যই পাবো। তাহলে রসুলের সুন্নাত অনুযায়ী আমরা জীবনযাপন করবো। এই নিয়ে কি করা যায় না? 5 ওয়াক্ত নামাজের আগে একটা সুন্নাত আছে, মেসওয়াক করা। আমরা কি মেসওয়াক বানাইতে পারি না? মেসওয়াক ছাড়া নামাজ আছে, মেসওয়াক করে নামাজ পড়লে কত গুণ সওয়াব বেশি? 70 গুণ সওয়াব বেশি। আমরা কি এই মেসওয়াক করবো না? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার উম্মতের জন্য কষ্ট না হলে তাহলে আমি মেসওয়াক করা ওয়াজিব করে দিতাম। মেসওয়াক করা একটা সুন্নাত, আর সেই জমানায় একটা মেসওয়াক, একটা সুন্নাত জারি করা 100 শহীদ করে। সম্মানিত হাজির, তাহলে আমি কি বললাম? জান্নাতের টিকিট আমরা পাইছি, সেটা কি? রসুলকে স্বপ্নে দেখা। এখন পর্যন্ত দুরূদ শরীফ পড়া পর্যন্ত খালি দুরূদ শরীফ পড়তে বসে, নামাজ পড়তে পারেন না, তাহলে নামাজ পড়তে দুরূদ পড়ুন, এলে কি জান্নাতে যাওয়া যাবে? প্রেসক্রিপশন ডাক্তারের কাছে, ডাক্তার প্রেসক্রিপশন দিয়েছে, ঔষধ লিখে দিয়েছে, 101 নিচে লিখে দিয়েছে, মানে কি? সকালে খাইবেন, দুপুরে
খাইবেন না রাইট খাইবেন। এই এখন কোনো রোগী যদি বলে যে ডাক্তারের প্রেসক্রিপশন মতো ভাত খাইতে পারে, ভাত খাইতে পারে কইছে খালি ওষুধ খাইতে, সে 3 বেলা ভাত খায় না, তার 3 বেলা ওষুধই খায়। বলেন তো এই লোকটার ওষুধ ভালো হইবে? আরো অসুস্থ হইবে না? না খাই থাকলে মানুষ সুস্থ হয়, অসুস্থ হয় না? 5 ওয়াক্ত নামাজ হইল খাবারের মতো। একজন ব্যক্তি, আমি বলছি ঈশান নামাজের পরে 100 বার দুরূদ শরীফ পড়তে, এখন একজন ব্যক্তি না খাইয়া ভাত খাইবে না, কিছু খাইবে না, খালি ওষুধ খাইবে, এইটি যেমন রোগ ভালো হবে না। 5 ওয়াক্ত নামাজ না পড়ে দুরূদ পড়লো, এই দুটো বুঝে না হবে। তো ফরজ আমল তো করতেই হইবে, এরপরে দুরূদ পড়লে এই পদ্ধতি কাজ করবে। তাহলে আমরা আজ থেকে ন্যায় করবো, সারা জীবন কোনোদিন দুরূদ মিস করবো। অভ্যাস করার আগে একটা কাজ করবো, 20 বার শুরু করবো, বাড়াইয়া 30 বার করবো, প্রত্যেকটা অভ্যাস করবো। আর একটা কথা বলবো, তাহলে আজকের আলোচনা দ্বারা আমরা একটা ন্যায় করি, আমল শিখে নেই যে রসুলকে স্বপ্নে দেখলে জান্নাত পাওয়া যায়, জান্নাতের টিকিট পাওয়া যায়। আর রসুলকে স্বপ্নে দেখতে হলে বেশি দূর করতে হবে একটা। 2 নম্বর কি বললাম, হাসরের ময়দানে রসুলের শাফাত ছাড়া কেউ নাজাত পাবে না। আর রসুল আমাদেরকে চিনবেন কিভাবে? চিনবেন 5 ওয়াক্ত নামাজে ওযুর জায়গা করে চলবে, যে নামাজ পড়বে না তার জায়গা জ্বলবেও না, আল্লাহ রসুল চিনবেও না, শাফাত। আর আমাদের করণীয় কি আজকে শিক্ষা দিই, আমরা 5 ওয়াক্ত নামাজ জামাত সহকারে পড়বো, পড়বো তো ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ লাস্ট কথা আমরা বলবো, হযরত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন লোক ছিল, তার জামানায় তার প্রতি ঈমান আছে, কিন্তু সাহাবী না। এখন নাম পাইছো বুদ্ধি করিয়া, রসুলের জামানায় রসুলকে ভালোবাসতো, মহব্বত করতো, ঈমান আনতো, কিন্তু রসুলকে দেখে নাই। এমন একজনের নাম বলতে পারে? মনে পড়ে? মাশাআল্লাহ, ওয়াসকুল্লাহ রাহমাতুল্লাহ আলাইহি। তিনি রসুলকে দেখেন নাই, কিন্তু তার ফজিলত কত। হযরত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার একজন উম্মত আছে, সেই উম্মতের সুপারিশে হাসরের ময়দানে বনি সালামা গোত্রের যত বকরি রয়েছে, বকরিতে যত পশম আছে, প্রায় 20,000 বকরি আছে, এতে যত পশম আছে, এই পশম পরিমাণ উম্মত, পশম পরিমাণ আমার উম্মতকে ওই উম্মতের ওসিলায় আল্লাহ মাফ করে। সুবহানাল্লাহ। সেই লোকটার নাম আর ওয়াসকুল্লাহ রাহমাতুল্লাহ আলাইহি। তিনি কোনদিন রসুলকে দেখেন নাই, রসুলের দরবারে আসার সুযোগ হয় নাই, কিন্তু রসুলের প্রতি ঈমান আনছে, রসুলকে মহব্বত করত, অথচ রসুলকে দেখে নাই। তার ফজিলত এত বেশি যে রসুলের উম্মত 20,000, প্রায় লক্ষ লক্ষ সাহাবীদেরকে, লক্ষ লক্ষ উম্মত আল্লাহ তার ওসিলায় জান্নাতি করবেন। কেন? কারণ কি? কারণটা হলো এই ব্যক্তির, এই ওয়াসকুল্লাহ রাহমাতুল্লাহ আলাইহির একজন বৃদ্ধ মা ছিল। তো বৃদ্ধ মা হাঁটাচলা করতে পারতেন, তো উনি করত কি, এই মাকে খেদমত করার জন্য উনি সবসময় মাকে কোলে নিয়ে বেড়াইতেন, কোথাও গেলে মাকে নিয়ে যেতেন, কোথাও রাখতেন, মাকে খাবারের জন্য তিনি কাজ করতেন, মাকে কোলে নিয়ে হাঁটতেন। তো মায়ের খেদমত করার কারণে রসুলের দরবারে যাওয়ার সুযোগ হয় নাই। একবার সুযোগ হয়েছে, কিন্তু রসুলের সাক্ষাৎ হয় নাই। তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন এই ওয়াসকুল্লাহ রাহমাতুল্লাহ আলাইহি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিজয়ের সময় তার জামা, গায়ের জামা পাঠিয়ে দিয়েছিলেন যে আমার উম্মতকে, ইয়ামানে একজন আমার উম্মত আছে, আমার গায়ের জামাটা নিয়ে আসে। রসুলের জামা পাওয়া দিয়ে ছোট্টখানি বিষয়, আবু বকর তো পায় নাই। এত বড় একজন সাহাবী, যার মর্যাদা রসুলের পরে সমস্ত উম্মত ইবাদত করলে যেই সব হয়, এই এক জায়গা করলে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা ইবাদতের সমতুল্য হবে না। আল্লাহ তো আবু বকরের সাথে এই কথা বলেন নাই, কিন্তু হযরত ওয়াসকুল্লাহ রাহমাতুল্লাহ আলাইহি তিনি নিজের জামা পরার দান করেছেন। কেন? তিনি 2টা কাজ করছেন। একটা কি, তার ভিতরে ছিল রসুলের মহব্বত, আর একটা কি, মায়ের খেদমত করেছে। তো আজকের এই অনুষ্ঠানে আপনাদেরকে আমি অনুরোধ করবো, মা বাবার খেদমত করবেন। আল্লাহ তাআলা বলেছেন, রসুল বলেছেন, তোমার নারুকা ওয়া জান্নাতুকা, মা বাবা তোমার জান্নাত, মা বাবা তোমার জাহান্নাম। তবে দেখেন, সেটা হলো মা বাবার খেদমত করে করলে তুমি জান্নাত পাবা, মা বাবার যদি বেজার হয় তুমি জাহান্নামে যাবা। সুতরাং
যাদের মা বাবা বেঁচে আছে বেশি কথা বলার সুযোগ নেই। আমরা জানি আল্লাহর ইবাদতের পরই মা বাবার স্থান। আমরা সকলে মা বাবার খেদমত করবো। মা বাবা গুলো হলে একটু উল্টো পুল্টো করে না, একটু করে ভুলো কি সমান। মনে করতে হবে তুমি যখন শিশু ছিলা এর চেয়ে লক্ষ কোটি গুণ বেশি করছো। মা বাবা বলবে যে ভুলো করে, তুমি শিশু থাকতে তুমি এর চেয়ে লক্ষ কোটি গুণ বেশি করছো। কিন্তু মা বাবা তোমাকে এটা ধরে নাই। হাসিয়ে খেললে আদত করে বুঝিয়ে দিয়েছে, খুশি দিয়েছো, মারছো, লাথি মারছো, পেলে ভাগিয়ে বানাইছো, বহুত করছো। তার 100 ভাগের 1 ভাগ, 1000 ভাগের কোটি ভাগের 1 ভাগ মা বাবা পরিবর্তন করে। তুমি ছোটকালে থাকতে তোমার মা বাবা যখন ভুলে গেছে, তোমার মা বাবা এখন পুজোগুলো করলো, ক্ষেত্র না, তুমি ক্ষেত্র করো। তোমার রহমতের দয়া হাতটাকে বেশি, তাহলে আমরা মা বাবার অবৈধ হবো না। যারা মা বাবার বিপদ নিয়ে কষ্ট করেছি, বেদনী করছি, আজকে তাই লাভ চাবো ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। যতটুকু ওই মক্কা মদিনার ইমামও যদি হই আর মা বাবা যদি কষ্ট দিয়ে থাকে, তুমি জান্নাতে যাইতে পারবে না। আর যাদের মা বাবা মারা গেছে বেশি বেশি করে তাদের জন্য কবর জিয়ারত করবো, দোয়া করবো। তাহলে আজকে আমি সব আমার জানি, আজকে আমি যা কইছি জানেন না এরকম কেউ আছে, সবই জানি। এরপরে নসিহত করার একটা নেয়ামত আছে, সেটা হলো আল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাছে আল্লাহ বলেছেন যে আপনি একটু বেশি করে নসিহত করুন। নসিহত করলে কি হয়? ঈমান বৃদ্ধি পায়। তা আমরা আলোচনা করলাম। 1 নাম্বার আমাদের কথা মূল যে সারাংশটা ছিল, আমরা আজকে নিয়ত করবো যে রাসূলকে যদি আমরা স্বপ্নে দেখতে পারি তাহলে জান্নাতে টিকিট হয়ে যাবে। নামাজ কখনো ছাড়বো না, আর মা বাবার সাথে বেয়াদবি করবো না। সম্মানিত হাজির, এই মসজিদের জন্য দোয়া করবো। 150-200 বছর এই মসজিদটা নাকি পড়ে মসজিদের অবস্থায়, যদিও মন খারাপ করবেন না, মন খারাপ করবেন না। মসজিদের বড় বিশাল মসজিদ টাইস করা এটা তারা ভাবা যায়। মসজিদ হলো ভাই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদ নববী প্রতিষ্ঠা করছেন না, উপরে যদি বৃষ্টি পড়ত 20 মিনিট, নিচে বৃষ্টি পড়ত 1 ঘন্টা। গাছের একটা পানি আছে না, মসজিদের নববীর ছাদ আছে নাকি সে তৈরি করে খাজুর পাতা। তো উপরে যদি বৃষ্টি পড়তো 10 মিনিট, বৃষ্টি তো শেষ হবে, একটা পানি আছে খাইয়ে পড়তে আল্লাহ, উপরে পড়তে 20 মিনিট, 10 মিনিট নিচে পড়তে একটা। সেই মসজিদের নববীর মর্যাদা কত? 1 রাকাত নামাজে 50,000 নামাজের সওয়াব। কিন্তু নামাজ মসজিদ চলে খাজুর পাতা, এর সাথে এই মসজিদ উন্নত, এর সাথে মসজিদ উন্নত না, খাজুর পাতা প্লাস ছাদ। যাই হোক, আল্লাহ যতটুকু করতেছে আলহামদুলিল্লাহ, আমরা চেষ্টা করবো সবচেয়ে বেশি বেশি এই দোয়াটা করবে, আল্লাহ এই মসজিদটাকে তোমার ঘর হিসেবে করবে। আমরা একটা মসজিদ বানাইছি, সুন্দর টাইস পাথর ছিল, কিন্তু আল্লাহ ওরা কবুল করেন। মসজিদের দাম আছে 150-200 বছর আগে মসজিদ আমাদের এখন রাখছে, আল্লাহ ঘর তাহলে রাখছে কি আমাদের এই ইতমিনান আছে না, এই বিশ্বাস আছে না যে আমরা মন খারাপ করবো। ছোট মসজিদ আলহামদুলিল্লাহ, আল্লাহ যার পথ করেছে আলহামদুলিল্লাহ, চেষ্টা অবশ্যই করবো, দোয়া করবো আল্লাহ আমাদেরকে কবুল করবে। এখন এই বিবাদ হইতেছে, বাইরে করে ঘোরাফেরা করতেছে, ভেতরে আসো। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين
فتب علينا إنك أنت التواب الرحيم يا الله من أكثر من فاتح ذنبنا يا الله من فاتح ذنبنا ذكر أزغار كرسي أكبر في الحديث محمد رسول الله صلى الله عليه وسلم محبته فارتبني أرسنا كرسي أرسل نور السلام تشكري أكبر شهيد ربنا গুনাহের প্রতিভা তুলে দিয়েছি আল্লাহ দয়া করে মায়া করে গুনাহের বর্তমানে কামল কবুল করে ইয়া আল্লাহ ইয়া সাল্লাল্লাহু আলাইহি পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা আকবরে হাদিয়া বখশিশ আল্লাহ ইয়া আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আপনি ভাই ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু উপর হাদিয়া বখশিশ আল্লাহ আল্লাহ সমস্ত নবীর রাসূলগণ সাহাবায়ে کرام আউলিয়া তাআলার দিন রোগীর উপর হাদিয়া বখশিশ আল্লাহ ইয়া আল্লাহ আমাদের মানব দিক থেকে বাইরের দিক থেকে যত মুরব্বি کرام পরিবার সকলের উপর হাদিয়া বখশিশ আল্লাহ ইয়া আল্লাহ আমাদের দয়া করে মায়া করে আপনি আমাদের আপনার বন্ধু হিসেবে কবুল করে নিন ইয়া আল্লাহ এই মজলিসে বসে আপনার হাবিবের আলোচনার মজলিসে বসে দুটি হাত তুলেছি আমরা যারা হাত তুলেছি আপনি আমাদের প্রত্যেকের নেক আশা নিয়ে দোয়াগুলি কবুল করুন জানি না কে কোন আশা নিয়ে কথা নিয়ে আপনার দোয়ারে হাত তুলেছে ইয়া আল্লাহ আপনার হাবিবের সামনে এই ওয়াজমা কিনাই করার পছন্দ করা বিভিন্নভাবে সবচেয়ে দুঃখকে বিভিন্নভাবে দান করা করেছে জানি না কার মনে কি আশা ব্যথা রয়েছে প্রত্যেকের নেক আশা নিয়ে দোয়াগুলি আপনি কবুল করে নিন আল্লাহ প্রত্যেকে আপনার জিয়ারত আপনার হাবিবের জিয়ারত দ্বারা ধন্য করে নিন আল্লাহ প্রত্যেকের জীবনের গুনাহগুলি মাফ করে দিন বালা মুসিবত ও সব থেকে আপনি হেফাজত করুন ইয়া আল্লাহ মাবুদ আপনার মহাপাপী বান্দারা আপনার ঘরে বসে আপনার হাবিবের আলোচনা করেছে এই ঘরটার কি অবস্থা আপনি দেখেছেন বৃষ্টি পড়লো পানি করে ইয়া আল্লাহ আপনার ঘর হেফাজতের মালিক আপনি আমরা তো শুধু আপনার খাদেম গোলাম ইয়া আল্লাহ আপনার শুধু আমরা খেদমত করতে পারবো কিন্তু ঘর কবুল করার মালিক আপনি আল্লাহ আপনার ঘরটাকে আপনার ঘর হিসেবে কবুল করে নিন আল্লাহ আপনার ঘর হিসেবে কবুল করে নিন আল্লাহ এই মসজিদের উন্নতি আপনি দান করুন আল্লাহ ঘরের যত সমস্যা আপনি দূর করে দিন আল্লাহ এখানে সুন্দরকে মসজিদ নির্মাণ করার সমস্ত কিছু আপনার গাইবে খাজানার দ্বারা ব্যবস্থা করে দিন আল্লাহ এই মসজিদে মুসল্লি দ্বারা পূর্ণ করে দিন যত রকম সমস্যা রয়েছে আপনি দূর করে দিন আল্লাহ আল্লাহ এলাকাবাসীর উপরে আপনার রহমত বর্ষিত করুন আল্লাহ এলাকাবাসীর উপরে আপনার রহমত বর্ষিত করুন আপনার যারা হাত তুলেছি প্রত্যেকের গুনাহগুলি মাফ করে নিন বালা মুসিবত থেকে হেফাজত করুন আয় রোজগারের বরকত দান করুন আল্লাহ আপনার দুয়ারে পড়ে আপনি আমাদের সকলকে পাঁচ ওয়াক্ত নামাজি বানিয়ে নিন আল্লাহ পাঁচ ওয়াক্ত নামাজি বানিয়ে নিন ঈমানকে মজবুত করে নিন আল্লাহ বেশি বেশি নেক আমল করার তৌফিক দান করুন আল্লাহ গুনাহ থেকে বাঁচার তৌফিক দান করুন ইয়া আল্লাহ আমাদের প্রত্যেকের প্রয়োজনগুলি আপনি পুরো করে দিন আল্লাহ কে কোন কথা নিয়ে আপনার ধরে হাত করেছে প্রত্যেকের ব্যথা কথা আপনি জানেন প্রত্যেকের নেক দোয়াগুলি আপনি কবুল করে দিন তাহলে খালি হাতে ফেরত দিয়েন না তাহলে খালি হাতে ফেরত দিয়েন না আল্লাহ তাহলে খালি হাতে ফেরত দিয়েন না ইয়া আল্লাহ প্রত্যেকের দোয়াগুলি আপনি কবুল করে নিন আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মুহাম্মাদ সালাতান দাইমাতান মাকবুলাতান